বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফেসবুক মার্কেটিং অ্যাডভান্স কোর্সের সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। গত আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ফেসবুক বিজনেস পেজের ইনিশিয়াল কিছু সেটআপ নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা কথা বলবো কিভাবে কোনো বিজনেস পেজের কল টু অ্যাকশন বাটন আপনি সেট করতে পারবেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। সো কল টু অ্যাকশন বাটন আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল একটা বিজনেস পেজের, এবং এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে সেলস জেনারেট হয়, প্রচুর পরিমাণে লিড কালেক্ট হয়, প্রচুর পরিমাণে আপনি বিভিন্ন প্রকার অ্যাকশন আপনি ফুলফিল করতে পারবেন। তো এই কল টু অ্যাকশন বাটনটা আসলে কি সেই বিষয়টা নিয়ে আমরা একটু জানবো। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না, এবং প্রতিদিন ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রথমেই আমরা দেখি আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা আমরা দেখলাম, এটা হচ্ছে আমাদের ফেসবুক যে আমাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই পেজটা রেডটেক অফিসিয়াল আমাদের ইউটিউব চ্যানেলের নামের সাথে রিলেটেড। তো এখানে দেখেন একটা ব্লু কালারের একটা সাইন দেখতে পাচ্ছেন আপনারা, ফলোইং, ঠিক আছে। এরপরে যদি আমরা আরেকটু টেকনোলজি রিলেটেড যদি কোনো একটা পেজে যাই, তো সেক্ষেত্রে দেখেন এদের যেই কল টু অ্যাকশন বাটনটা রয়েছে এখানে দেখেন ওয়াচ ভিডিও, ঠিক আছে। এরপরে আপনি যদি এই যে পিং জন, উনি একজন ইন্টারনেট মার্কেটার, ওনার পেজে আমি গেলাম। তো ওনার পেজে যাওয়ার পর আপনি দেখেন এখানে কিন্তু সাইন আপ নাও, ঠিক আছে। এখন দেখেন প্রথম পেজে আমরা দেখলাম ফলোইং, দ্বিতীয় পেজে দেখলাম আমরা ওয়াচ ভিডিও, তৃতীয় পেজে দেখলাম আমরা সাইন আপ নাও। এক একজন তার বিজনেস পার্সপেক্টিভ অনুযায়ী এক একজন এক এক রকম কল টু অ্যাকশন বাটন সেট করেছে। তো আমরা যে পেজটা নিয়ে আপনাদের দেখাচ্ছিলাম এই পেজে অলরেডি আমরা কোনো প্রকার কল টু অ্যাকশন বাটন ক্রিয়েট করিনি, বাট আমরা আজকে ক্রিয়েট করে দেখাবো। তো প্রথমে দেখেন অ্যাড বাটন যে অপশনটা রয়েছে, আপনি আবার লক্ষ্য করুন এই যে ব্লু কালারের যে এই বাটন সাইনটা রয়েছে এটা হচ্ছে আমাদের বাটন যুক্ত করার স্পেস। তো এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো বিষয় এখানে বা অনেকগুলো অ্যাপ্রোচ আপনি পাবেন। একটা হচ্ছে ফলোইং। ফলোইং মানে হচ্ছে আপনার পেজের আপনি একটা ফ্যান ফলোয়ার বিল্ড করতে চান। যেমন আমাদের যে পেজটা রয়েছে এই পেজের ভিতরে আমি দিয়ে রেখেছি ফলোইং, অর্থাৎ কেউ আমার পেজে ফলো করলে সে যখন আমি এই পেজে কোনো কন্টেন্ট পাবলিশ করব, আমি যখন এই পেজে কোনো প্রকার আমার রিসোর্স বা আমার প্রোডাক্ট বা আমার যে কোনো টিউটোরিয়াল যখন আমি আপলোড করব, তার কাছে সেটা কি যাবে, অটোমেটিক্যালি তার কাছে সেই এই নিউজটা চলে যাবে। তো এই জন্য এই অপশনটা হচ্ছে ফলোয়ার বৃদ্ধি করার জন্য এই অপশনটা আপনি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এরপর হচ্ছে ভিউ গিফট কার্ড। অনেকেই বিভিন্ন প্রকার শপিং গিফট কার্ড সেল করে থাকে, তাদের জন্য এই অপশনটা আপনি চাইলে নির্দিষ্ট কোনো ওয়েবসাইটে পাঠাতে পারবেন যেখান থেকে আপনার গিফট কার্ডগুলো আপনি সেল করছেন। স্টার্ট অর্ডার, বিভিন্ন প্রকার রেস্টুরেন্ট, বিভিন্ন প্রকার ই কমার্স ওয়েবসাইট যারা নিয়ে কাজ করছে তারা স্পেসিফিক কোনো পেজে ওয়েবসাইটে ভিজিটর পাঠাতে হলে এই যে স্টার্ট বা অর্ডার ফুড, হ্যাঁ, স্টার্ট অর্ডারে যেটা খাবার দাবার রিলেটেড বিষয় নিয়ে জন্য এই স্টার্ট অর্ডার এই কল টু অ্যাকশন বাটনটা ইউজ হবে। বুক নাও, আমরা বুঝতেই পারছি কোনো রিজার্ভেশন, হোটেল রিজার্ভেশন বা হোটেল বুকিং বা গাড়ি বুকিং অথবা স্পেসিফিক কোনো ইভেন্ট অর্গানাইজার যারা রয়েছে তাদেরকে বুক করার জন্য আপনি এই কল টু অ্যাকশন বাটনটা ইউজ করবেন, ঠিক আছে। কালেক্ট ইনফরমেশন ইউ নিড টু পটেনশিয়াল কাস্টমার হু ক্লিক টু গেট কোড। আচ্ছা, এখানে আপনি আপনার কাস্টমারদের থেকে স্পেসিফিক কিছু কোশ্চেন আনসারের মাধ্যমে তার কাছ থেকে কি করতে পারবেন, লিড কালেক্ট করতে পারবেন। দেখেন গেট বেটার কোয়ালিটি লিড, স্পিড আপ ইউর রেসপন্স টাইম, প্রোভাইড কোডস ফাস্টার, ঠিক আছে। তো এখানে দিলে আপনি তাকে একটা লিস্ট ধরা দিতে পারবেন, লিস্ট থেকে তার থেকে কিছু ইনফরমেশন আপনি ইমেল অ্যাড্রেস, তার নাম ঠিকানা অ্যাড্রেস এগুলো কালেক্ট করতে পারবেন। এর পরবর্তীতে কল নাও, ঠিক আছে। আপনি এখানে আপনি যে কান্ট্রিতে বিলং করেন, আপনি এশিয়ার ভিতরে যেই কান্ট্রিতে বিলং করেন না কেন সেই কান্ট্রির কোড দিয়ে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারবেন। সেই ফোন নাম্বারে কেউ কল করলে সে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে এই কল টু অ্যাকশন বাটনে ক্লিক করার মাধ্যমে। কন্ট্যাক্ট আস, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের কোনো কন্ট্যাক্ট আস পেজ থাকলে আপনি চাচ্ছেন যেমন আমাদের এই পেজের ভিতরে কেউ যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে সে কি করবে, এই যে আমাদের এখানে কন্ট্যাক্ট আস পেজ রয়েছে, তো আমি চাইলে এই কন্ট্যাক্ট আস পেজটা যে তৈরি করেছি আমি, এই যে কন্ট্যাক্ট আস পেজ, এই পেজটার লিংক আমি কি করতে পারি, আমার যে এই পেজ রয়েছে সেখানে আমি দিয়ে দিতে পারি, ঠিক আছে। তো যার ফলে যেটা হবে, কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় সে এই বাটনে ক্লিক করলে সে চলে যাবে আমার এই পেজটাতে, এবং এখানে এসে সেই নির্দিষ্ট তার নাম ঠিকানা ইমেল অ্যাড্রেস সাবজেক্ট বা আমাকে কোনো মেসেজ দিতে চাইলে সেই মেসেজটা সে দিতে পারবে, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা আরেকটা বাটন একটু যদি লক্ষ্য করি, আচ্ছা, আপনি হয়তো লক্ষ্য করবেন যে আমাদের ওয়েবসাইটের একবারে নিচে কিন্তু একটা কল নাও, একটা হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার সাইন রয়েছে, এবং আপনি আমাদের অনেকগুলো পেজের ভিতরেও এইরকম কল নাও অপশনটা পাবেন। আমাদের পেজগুলোতে আমরা সেটা সেট করে রেখেছি। তো আপনি যদি চান আপনার পেজ থেকে সরাসরি কারোর সাথে আপনি কন্ট্যাক্ট করার জন্য হোয়াটসঅ্যাপের মেসেজের মাধ্যমে, তো সেক্ষেত্রে সেটা আপনি করতে পারেন। এক্ষেত্রে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিলেই সে আপনাকে কি করতে পারবে, আপনাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করতে পারবে, ওকে। তো
তো এরপরে আসেন, এরপরে রয়েছে সেন্ড ইমেল। আপনি ইমেল কালেক্ট করতে পারবেন কারো থেকে, এটা ইন্টারন্যাশনালি বেশি দেখা যায়। আপনার যদি ইউএস বেস বা ইউকে বেস যদি কোনো পেজ আপনি যদি গ্রো করেন, সেক্ষেত্রে আপনি ইমেল বা লিড কালেক্ট করতে পারেন। কারণ আমাদের বাংলাদেশি ইমেল দিয়ে খুব একটা ভালো মার্কেটিং বা ইমেল গুলো কালেক্ট করে খুব ভালো যে লিড কালেক্ট করে যে খুব ভালো একটা যে প্রফিট করা যায়, এরকম খুব এটা রেশিওটা খুব কম। এরপর হচ্ছে লার্ন মোর। লার্ন মোর হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক বিল্ড আপ করা। আপনি আপনার ওয়েবসাইটের হোম পেজ অথবা আপনার প্রোডাক্ট পেজ অথবা আপনার যেই পেজে গেলে আপনার ওয়েবসাইটে আপনার প্রোডাক্ট বা আপনার ব্র্যান্ড সম্পর্কে আপনার সম্পর্কে মানুষ জানতে পারবে, সেইখানে আপনি আপনার অডিয়েন্সকে পাঠাতে পারেন। তো সেটার জন্য আপনি কি ইউজ করতে পারেন, এই যে লার্ন মোর। ঠিক আছে, লার্ন মোর এই যে কল টু অ্যাকশন বাটনটা রয়েছে বা সিটিএ বাটনটা রয়েছে, সেটা ইউজ করতে পারেন। সাইন আপ নাও, ওই যে আমরা দেখেছিলাম পিং জনের ওয়েবসাইটে সাইন আপ নাও, এটা একটা সাইন আপ পেজ। যেমন আমি যদি আমাদের ওয়েবসাইটের রেজিস্ট্রেশন পেজটা যাই, এই রেজিস্ট্রেশন পেজে কেউ ইমেল অ্যাড্রেস বা তার তথ্য ইনফরমেশন গুলো দিয়ে সে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে আমাদের ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, সাইন আপ নাও এই কল টু অ্যাকশন বাটনটা আমি এখানে ইউজ করতে পারি, যে কেউ যদি আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে চায় তাহলে আমি তাকে পাঠিয়ে দিব কোথায়, এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেই লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে আমি তাকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তো এরপরে নিচে আরেকটু স্ক্রল করলে আসলে দেখেন ইউজ অ্যাপ, এটা ব্যবহার হয়ে থাকে। আমি যদি আপনাদেরকে দেখাই গ্রামীণ ফোন, বা আপনি যদি ওকে আমি একটু দেখাই আপনাদের, ওই যে গ্রামীণ ফোন। ঠিক আছে, সো গ্রামীণ ফোনের যদি অফিসিয়াল পেজে যদি আপনি যান তাহলে দেখবেন এইখানে এই যে ইউজ অ্যাপ। ঠিক আছে, এখানে একটা লিঙ্ক তারা দিয়ে রেখেছে গুগলের। এখানে গ্রামীণ ফোনের যে অ্যান্ড্রয়েড যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা ইনস্টল করার জন্য বলছি ইউজ অ্যাপ, মানে আমাদের অ্যাপটা আপনি ব্যবহার করুন। ঠিক আছে, এই কল টু অ্যাকশন বাটনটা এখানে ব্যবহার করছে। সো আপনি চাইলে কিন্তু কি করতে পারেন, এই যে ইউজ অ্যাপ, এখানে আপনার যদি কোনো অ্যাপ থেকে থাকে, আপনি যদি নিউজ রিলেটেড বা গেমস রিলেটেড কোনো যদি অ্যাপ নিয়ে কাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনি অ্যাপের ইনস্টলেশন বৃদ্ধি করার জন্য কিন্তু আপনি ইউজ অ্যাপ এই লিঙ্কটা ব্যবহার করতে পারেন। প্লে গেম, ওই যে বলেছি কোনো স্পেসিফিক গেমকে যদি আপনি কি করতে চান, ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন প্লে গেম যেই কল টু অ্যাকশন বাটন রয়েছে। ওয়াচ ভিডিও, এটা হচ্ছে যারা ইউটিউবার রয়েছে, যেমন আমরা যদি টেক রাডারের যে আমরা যেই আচ্ছা যারা স্পেসিফিকলি ভাবে যারা ইউটিউবার, ঠিক আছে, আমাদের এটার ভিতরে মাঝে মাঝে আমরা ওয়াচ ভিডিও অপশনটা দেই। ঠিক আছে, আপনি চাইলে ওয়াচ ভিডিও এটা আমাদের এখানে দেখতে পারেন। তবে ম্যাক্সিমাম ইউটিউবাররাই কি করে, এই ধরনের ইয়াগুলো ইউজ করে, কল টু অ্যাকশন বাটন গুলো ইউজ করে সচরাচর তাদের পেজে। ঠিক আছে, সো আপনি ওয়াচ ভিডিও হচ্ছে তাদের জন্য যাদের ভিডিও মার্কেটিং প্ল্যাটফর্ম রয়েছে, অর্থাৎ তাদের ভিমোতে তারা ভিডিও দেয়, তারা বিভিন্ন প্রকার ইউটিউবে ভিডিও দিচ্ছে। হ্যাঁ, সো এরকম ভিডিও মনিটাইজেশন যেসব প্ল্যাটফর্মে আপনি অডিয়েন্সকে পাঠাতে চাচ্ছেন, বা আপনার স্পেসিফিক কোনো আপনি ভিডিওর ভিউজ বাড়াতে চাচ্ছেন, যেমন আমার পেজের ভিতরে 2000 ফলোয়ার রয়েছে আমাদের এই পেজের ভিতরে। সো আমি চাচ্ছি রিটেক অফিসিয়ালের 2000 ফলোয়ারের ভিতরে কেউ না কেউ প্রতিদিন এসে কিন্তু আমাদের এই ফলোইং বাটনটাতে দেখে, চেক করে আমাদের কল টু অ্যাকশন বাটনটা। তো সে যদি এখানে ফলোইং বাটনটাতে যদি ওয়াচ নাও কিছু একটা দেখে আর সেটাতে ক্লিক করে যদি সে আমাদের ওয়েবসাইটের বা আমাদের ইউটিউব চ্যানেলে স্পেসিফিক কোনো ভিডিও দেখে, তাহলে কিন্তু সেই ভিডিওর কিন্তু ভিউজটা কিন্তু আমার ডে বাই ডে ইনক্রিজ করবে। সো আপনি কিন্তু মার্কেটিং পার্সপেক্টিভটা বুঝেন, এখানে শুধুমাত্র ওয়াচ ভিডিও এই যে অপশনটা, এইটা আমি কল টু অ্যাকশনটা বাটনটা ব্যবহার করার মাধ্যমে আমার স্পেসিফিক এখানে ওয়েবসাইট দিয়েছে, আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিংক দেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনার স্পেসিফিক একটা ভিডিওর কিন্তু মার্কেটিং হচ্ছে, স্পেসিফিক একটা ভিডিওর ভিউজ কিন্তু বাড়ছে। ঠিক আছে, এবং ফাইনালি শপ নাও যে কল টু অ্যাকশন বাটনটা রয়েছে, এটা ডেফিনেটলি আপনার পেজে যদি ওয়েবসাইটে যদি শপ রিলেটেড যদি কোনো কিছু থেকে থাকে, যেমন আমাদের রয়েছে কোর্স, হ্যাঁ, আমাদের কিছু ফ্রি এবং পেইড কোর্স রয়েছে। তো আমি চাচ্ছি যে আমার যে কোর্স সেকশনটা রয়েছে সেই কোর্স সেকশনটা তো আমাদের শপিং পেজ, ঠিক না? তো আমি কি করছি, আমার শপিং পেজের ভিতরে আমি আমার অডিয়েন্সকে পাঠাবো, সেই জন্য আমি কি করলাম, এই যে ওয়েবসাইট যে অপশনটা, এখানে আমি কি করলাম, আমার কোর্সের যে লিঙ্কটা সেটা দিয়ে দিলাম। এখন এই জায়গায় যদি আমি যদি এখানে যদি আপনাদের আরেকটু যদি ডিটেলস করে দেখাই, আপনি যদি daraz.com এর যদি আপনি শপিং পেজে যদি যান, ঠিক আছে, সো দারাজ হয়তোবা কি করবে, তারা তাদের যেই অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে সেই অ্যান্ড্রয়েড অ্যাপে তারা কি করবে, ইউজার পাঠাবে অথবা তাদের ফলোয়ার ইনক্রিজ করবে। তো দারাজ তাদের ফলোয়ার ইনক্রিজ করছে। আমরা দারাজের অন্য কোনো পেজ আছে কিনা, আচ্ছা দারাজ স্টোর, আচ্ছা এটা হচ্ছে দারাজের গ্রুপ। আচ্ছা আমরা যদি ই ভ্যালিতে যাই একটু, আচ্ছা evalley.com.bd, এটাতে যদি আমরা একটু যাই, আচ্ছা তারা দেখেন এই যে শপ নাও বাটন, যেটা আমি আপনাদের দেখাতে চাচ্ছিলাম, যে শপ নাও বাটনটা কিন্তু তারা ইউজ করছে। আপনি যদি শপ নাও বাটনে ক্লিক করেন তাহলে যেটা হবে, আপনার ট্র্যাকিংটাও সে করে নিল,
এক নাম্বার। নাম্বার 2 হচ্ছে আপনি তাদের সরাসরি সে আপনাকে কোথায় রিডাইরেক্ট করে পাঠালো, সরাসরি সে রিডাইরেক্ট করে পাঠালো তার স্টোরে, যেখানে তার ফিজিক্যাল প্রোডাক্ট বা ডিজিটাল প্রোডাক্ট রয়েছে। ঠিক আছে? তো স্বপ্নাও বাটনটা বা স্বপ্নাও যেই কল টু অ্যাকশন বাটনটা, এটার পার্সপেক্টিভটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এটা আপনারা আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন এখন থেকে। সো এখানে অনেকগুলো কল টু অ্যাকশন বাটন ফেসবুক প্রোভাইড করছে আপনার বিজনেসের সাথে, আপনার ব্র্যান্ডের সাথে যেটা রিলেটেড, যেটা রিলেভেন্ট, আপনি সেটা ব্যবহার করেন, সেটা ব্যবহার করে আপনার বিজনেসকে গ্রো করেন। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে এবং সবাই বুঝতে পারছেন এখন থেকে কিভাবে আপনারা আপনাদের পেজের মধ্যে কল টু অ্যাকশন বাটনটা ব্যবহার করবেন এবং এটা কতটা এফেক্টিভ মার্কেটিং করার জন্য, এটা আপনারা সবাই আশা করছি এতক্ষণে বুঝে গিয়েছেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর কল টু অ্যাকশন বাটনের নিয়ে যদি আরো বিস্তারিত যদি আপনারা ভিডিও চান, সে বিষয়ে আমি ভিডিও প্রোভাইড করব, যে কি কি বিষয়গুলো আপনার কল টু অ্যাকশন বাটনে করা যাবে না, সেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের সামনের দিকে আরো অ্যাডভান্স গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।